কেঁচো খুঁড়তে সাপ অথবা থলের বিড়াল বেরিয়ে আসা সব প্রবচনকে পেছনে ফেলে এখন শীর্ষে লাখ টাকার ছাগলে খেলো কোটি টাকার সম্পদ। দর্শক, বলছি সরকারি প্রভাব খাটিয়ে হোটেল সম্পদের মালিক বনে যাওয়া সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের কথা। পরিবারের সদস্যরাও এখন আর তার দায় নিতে চায় না। মতিউরের প্রথম কন্যা ফারজানা রহমান ইস্পিতা ফাঁস হওয়া অডিও বার্তায় তিনি বলেন, সব অপকর্মের দায় মতিউরের। পিতার শাস্তিও দাবি করেন তিনি। এনবিআর সদস্য মতিউর রহমানের কন্যা ইস্পিতার একটি অডিও ফাঁস হয়েছে। সেই অডিওতে তার বাবা সম্পর্কে ইস্পিতা কি বললেন, আমরা সেই অডিওটি একটু শুনবো। তুই যে আমাদেরকে ধোকা দিছস, এটা আমরা কি করুম? আমরা কই যাবো? আমরা কারে মুখ দেখামু? আমার মা হামাও করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই কান্দে। আমার ভাই আমারে বলে, আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু, ভালোবাসলে সে এভাবে চিট করতো না। বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন, সেই বাবাকেই দাঁড় করালেন কাঠগড়ায়। সে আমার মারে ধোকা দিছে, সে আমারে ধোকা দিছে, আমার ভাইরে ধোকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে, সে আমাদের ধোকা দিছে। আমি তারে ছাড়ুম জীবনও না, কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে, মার নাম নষ্ট হবে, এইটা তো আমি হইতে দিব না। ইস্পিতা ভয়েস মেসেজে আরো বলেন, মানুষের দোষ নেই, দেশের মানুষ আসলেই অনেক কষ্ট করে। মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। পিতা আরো বলেন, তার বাবাকে রক্ষা করার কোনো ইচ্ছা তার নাই, তিনি ধোঁকাবাজ। তাই তার বাবাকে সহযোগিতা করার মতো তাদের পরিবারের পক্ষ থেকে এরকম মন মানসিকতা নাই। বিশ্বাস করেন, আমার বাবার নিয়ে আমার এখন কোনো রাগ ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার। আমার তার উপর জিদ, কারণ সে যদি সত্যি করে থাকে, আমি যদি আরো প্রমাণ পাই, আমি যদি আসলেই দেখি, কারণ এখনো আমার মনে হইতেছে ফেক হইতে পারে, বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই, আমি ছাড়ব। সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে, বাপে মনে হয় বলছে না, এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে এই কাহিনীটা। কিয়ামতের দিন ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলে মেয়েকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এরই বাস্তব উদাহরণ এই এনবিআর সদস্য মতিউর রহমানের কন্যা। দেখুন, যে বাবার আদলে থেকে কানাডায় বিলাসী জীবনযাপন করছেন, এখন যখন তার বাবা বিপদে পড়ে গেছেন, তখন সেই কন্যা বলতেছে, এরকম বাবা আমার দরকার নাই।